নমস্কার, আপনারা দেখছেন সান্দন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের প্রাইম নিউজে, কিন্তু তার আগে অবশ্যই সান্দন টিভির তরফ থেকে সকলকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চোখ রাখছি খবরে। হোলি উপলক্ষে মঙ্গলবার ব্যাপক উল্লাস লক্ষ্য করা যায় আগরতলা শহরের বিভিন্ন এলাকায়। 9 থেকে 90 বছর সকলের মধ্যে ছিল আনন্দের জোয়ার, পাশাপাশি ছিল সাউন্ড বক্স। মেতে উঠেছিল সকলে। রাজধানী জগন্নাথ মন্দির সহ বিভিন্ন অলি গলিতে দেখা গেছে হোলির আয়োজন ঘিরে নাচ গান এবং রকমারি খাওয়ার ধুম। সরকারি ছুটি না হলেও এদিন হোলিতে সামিল হয়েছে অধিকাংশ যুবক যুবতী। চলে বড় আশীর্বাদ নেওয়ার সুযোগ, সব মিলিয়ে এক আনন্দের পরিবেশ। তবে বসন্তের আগমনকে স্বাগত জানাতে এবং ভারতে শীতকে বিদায় জানাতে হোলি উদযাপন করা হয়। এটি একটি আনন্দদায়ক উৎসব। এর প্রাণবন্ত রং, প্রাণবন্ত সঙ্গীত এবং সুস্বাদু খাবারের জন্য পরিচিত। হোলিকে রঙের উৎসব বা ভালোবাসার উৎসবও বলা হয়। হোলির সাথে যুক্ত কিংবদন্তি হলো কৃষ্ণ এবং রাধার গল্প। হিন্দু পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ বৃন্দাবন অঞ্চলে তার প্রিয় রাধা এবং অন্যান্য গোপিনীদের সাথে হোলি উদযাপন করতেন। তাদের কৌতুকপূর্ণ রঙিন গুঁড়ো এবং জল নিক্ষেপ হোলির রঙিন উদযাপনের অনুপ্রেরণা হয়ে ওঠে। হোলি সাধারণত ফাল্গুনের পূর্ণিমা দিনে হয়, যেখানে লোকেরা রং জলের বন্দুক নিয়ে খেলা করে এবং মিষ্টি এবং শুভেচ্ছা বিনিময় করে। হোলির সময় লোকেরা জাতি, ধর্ম বা সামাজিক অবস্থান নির্বিশেষে একত্রিত হয় এবং আনন্দ এবং উৎসাহের সাথে উদযাপন করে। এটি ভাঙা সম্পর্কগুলো সংশোধন করার, অতীতের অভিযোগগুলো ক্ষমা করার এবং ভালোবাসা এবং সম্প্রীতির সাথে নতুন করে শুরু করার সময়। হোলি মানুষের মধ্যে একতা, ভ্রাতৃত্ব এবং একতার মনোভাবকে প্রচার করে। এটিকে ভারতের সবচেয়ে প্রিয় এবং ব্যাপকভাবে উদযাপন করা উৎসবগুলির মধ্যে একটি বলা চলে। ওই তো আজকে রং খেলা উপলক্ষে বন্ধু বান্ধব ভাই বোন সবাই মিলে আজকে জগন্নাথ বাড়িতে এসেছি। আজকে মানে রঙের দিনে, রং খেলার দিনে কি কি আনন্দ করলেন? সবাই মিলে খেলা হলো, সবাই মিলে সবাই একটু আনন্দ ভোগ করলাম সবাই। আর মেইন আমরা আজকে জগন্নাথ বাড়িতে এসেছি, এইটা হলো আরো বেশি আনন্দ হয়েছে আজকে। সবাই এসে আনন্দ বাড়ি ছেড়ে জগন্নাথ বাড়িতে কি কারণে? বাড়িতে তো খেলেছি, সকালে খেলেছি, এখন মন্দিরে আসলাম 12টার সময়। মন্দিরে আরো বেশি আনন্দ করলাম। জগন্নাথের কে কে এসছে? ওই তো বোন এসেছে, ভাই এসেছে, বৌদিরা এসেছে, আরো অনেকে। কোথায় থেকে আসলে? আমরা প্রতাপগড় থেকে এসেছি। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় আহত 2 রোগী সহ 7 জন মৃত্যু, গর্ভে থাকা শিশুর। ঘটনা রাজধানীর ড্রপগেট এলাকায়। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় ছিলেন। অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় গুরুতর আহত 7 জন, মৃত্যু মহিলার গর্ভে থাকা শিশুটির। ঘটনাটি ঘটেছে রাজধানীর ড্রপগেট এলাকায়। দুর্ঘটনার বিবরণে জানা যায়, সোমবার রাত 12টা নাগাদ মেলাঘর হাসপাতাল থেকে লিপিকা সূত্রধর নামে গর্ভবতী মহিলাকে ডেলিভারির জন্য রেফার করা হয়েছিল জিবি হাসপাতালে। সঙ্গে অ্যাম্বুলেন্সে ছিল মেলাঘর হাসপাতালের আরও এক রোগী। কিন্তু অ্যাম্বুলেন্স চালক অতিরিক্ত মদ্যপান করায় ড্রপগেট এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে আনার পর লিপিকার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে সাথে সাথে ডেলিভারি করা হয়। কিন্তু ডেলিভারি করে চিকিৎসক জানান শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজনদের দাবি, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে পুলিশ আটক করেছে বলে জানান লিপিকার স্বামী তেজেন্দ্র দাস। তাদের বাড়ি মেলাঘর প্রেমতলী এলাকায়। আহত সকলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। তাদের দাবি, অ্যাম্বুলেন্স চালক যদি মদমত্ত অবস্থায় না থাকতো তাহলে এই ঘটনা সংঘটিত হতো না। ঘটনা হচ্ছে আমরা মেলাঘর হসপিটালে ভর্তি করা যাবো, তো সেখানে বাচ্চা নর্মাল করাইব। তারপর ভর্তি হয়েছি, ভর্তি রাত্রে 10টার পরে যখন ব্যথা হচ্ছে, ব্যথা ওঠার পর তারা কইছে আমরা এদিকে পারতাম না, তোমরা জিবি নিয়ে যাবো। এটা রাত 12টার সময় কথা কইছে। 12টার সময় জিবি ড্রাইভার করছে। যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার আসছিল তাই নিয়ে মদক্ত অবস্থায় আসছিল। তাই ড্রপগেটে এডিনগর। এটা কি অ্যাম্বুলেন্স চালক? অ্যাম্বুলেন্স চালক। উনি কি নেশাগ্রস্ত আছে? নেশাগ্রস্ত আছিল, আমরা পরে জানতে পারছি, আগে জানতে পারি। তবে প্রশ্ন উঠতে শুরু হয়েছে মেলাঘর হাসপাতালের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে। কিভাবে একজন অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় দায়িত্ব পালন করেন? এখন দেখার বিষয় পুলিশের তদন্তে কি বের হয়ে আসে। কারণ পুলিশের তদন্তেই বের হয়ে আসবে অ্যাম্বুলেন্স চালক মদমত্ত অবস্থায় ছিলেন কিনা। সান্দন টিভি।
দুর্ঘটনাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় বাইখোড়ার থানার সামনে সাবরুম আগরতলা জাতীয় সড়কে মালবাহী গাড়ি ও স্কুটির মধ্যে সংঘর্ষে আহত স্কুটি চালককে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বাইখোড়া জগন্নাথজিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস। অভিযোগের কাঠগড়ায় এক টিএসআর জওয়ান। প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের। পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চাইলেন অভিযুক্ত টিএসআর জওয়ান। বাইখোড়া থানা সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তীব্র উত্তেজনা ছড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, এদিন বাইখোড়া থানা সংলগ্ন সাবরুম আগরতলা জাতীয় সড়কে TR01R 1503 নাম্বারের মালবাহী গাড়ির সাথে TR08F 7471 নাম্বারের স্কুটির মধ্যে সংঘর্ষ ঘটে। এতে স্কুটি চালক রাস্তায় ছিটকে পড়ে আহত হয়, কিন্তু আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কেউই এগিয়ে আসছিল না। এমনকি ঘটনাস্থলে নাকা পয়েন্টে কর্মরত টিএসআর জওয়ানরাও আহত ব্যক্তিকে কোনো সহায়তা করেনি বলে অভিযোগ। পাল্টা ইস্কন পরিচালিত বাইখোড়া জগন্নাথজিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে ওনার উপর অমল দত্ত নামে এক টিএসআর জওয়ান আক্রমণ করে বলে অভিযোগ। এতে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর স্থানীয়রা অভিযুক্ত টিএসআর জওয়ানের শাস্তির দাবি জানিয়ে এবং বাইখোড়া থানার ওসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে জাতীয় সড়ক অবরোধে বসে। স্থানীয়দের দাবি, থানার সামনে জাতীয় সড়কে নাকা পয়েন্ট বসানোর ফলে সেখানে প্রতিনিয়ত যান দুর্ঘটনা ঘটে, কারণ এই স্থানটি 4টি রাস্তার সঙ্গমস্থল। স্থানীয়রা আরও জানান, বাইখোড়া থানার ওসি সোমবার বাড়ি থেকে থানায় যান। শুক্রবার পর্যন্ত তিনি 10 থেকে 20 হাজার টাকা কামাই করে সেই টাকা নিয়ে শুক্রবার পুনরায় বাড়িতে চলে যান। রাখে না, মীমাংসা করেন। মীমাংসা গত কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, এফআইআর রাখবে না। এখানে একটা বাস ভাঙা হয়েছিল, ফাইন কাটা হয়েছে 10,000 টাকা। তারা 20,000 30,000 টাকার কম টাকা কোনো তাদের কাছে টাকা লাগবে। এই টাকাগুলো কে চাইতেছে? এই করাপশন বন্ধ, পাবলিকের শান্তিমতো থানার ওসি এক মূল করাপশন। ত্রিপুরা রাজ্যে যদি 1 নম্বর হিসাবে যদি ওসি ধরা হয় করাপশনের মূল্যায়ক, সে হলো বিষ্ণু বাবু, বাইখোড়া থানার ওসি। বাইখোড়াতে যে একটা চৌমুনি এলাকা, এই জায়গাটা আমাদের হিন্দুর শাস্ত্রমতে জগন্নাথ মন্দিরের সামনে চৌমুনি এবং রাস্তার যে ডিভার্সনের, এটারও প্রবলেম। থানাকে আমরা বিগত 6 মাস ধরে যে এখানে চেকিং এ বসে আমরা অনুরোধ করছি, তারা অনুরোধ করতে শুনতে রাজি নয়। এইখানে থানার কাজ হলো, ওসি সাহেবের কাজ হলো মূল সোমবারে বাড়ির থেকে আসবে, শুক্রবার পর্যন্ত যা 10,000 15,000 20,000 50,000 কালেকশন হবে, ওই কালেকশনের টাকাগুলা তানে শুক্রবারে বাড়িতে বোর কাছে নিয়ে আসবে, দিয়ে আসবে, তারপরে সোমবারে আসবে। তানের ডিউটি হলো এটা। এই হলো প্রশাসন বাইখোড়া পিএসএ। এর অবস্থা একটা বাইক করুন আর যাই কিছু বলুন, এখানে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে অহরহ দেয়। এখন সামনে একটা অ্যাক্সিডেন্ট দেখুন আপনারা, বাইক সহ এখানে পড়ে আছে। জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইখোড়া থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর স্থানীয়রা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে জগন্নাথজিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস ঘটনাস্থলে গিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজনদের শান্ত করেন। পরে অভিযুক্ত টিএসআর জওয়ান জগন্নাথজিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাসের নিকট ক্ষমা চান সকলের সামনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর জগন্নাথজিউ মন্দিরের প্রভু করুণেশ্বর মাধব দাস শান্তিরবাজার জেলা হাসপাতালে ছুটে যান আহত স্কুটি চালকের শারীরিক অবস্থার বিষয়ে জানতে। জানা যায়, আহত ব্যক্তি পূর্ব পিলাক এলাকার বাসিন্দা পূর্ণচরণ ত্রিপুরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। সান্দন টিভি। পাগল কুকুরের আতঙ্কে রাস্তায় নামল গোটা এলাকাবাসী। আহত 4 বছরের শিশু। ঘটনা আমতলী থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের শীতলতলী এলাকায়। পাগলা কুকুরের আতঙ্কে রাস্তায় নামল গোটা এলাকাবাসী। জানা গেছে, আমতলী থানার অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের 5 নং ওয়ার্ডের শীতলতলী এলাকায় বেশ কিছুদিন ধরে একটি কুকুর বসবাস করত। আচমকা কুকুরটি মঙ্গলবার সকালে পাগল হয়ে এলাকায় ছোটাছুটি করতে থাকে। এর মধ্যে এলাকার 4 বছরের একটি শিশুকে মাটিতে ফেলে আক্রমণ করে। শিশুটি গুরুতরভাবে আহত হলে শিশুটির পরিবারের লোকজন লাঠি দিয়ে এগিয়ে আসলে পাগল কুকুরটি পালিয়ে যায়।
পরে শিশুটির পরিবারের লোকজন শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে পাগল কুকুরটি এলাকায় লোকজনদের দেখলে তাড়া করে বেড়াচ্ছে, যার ফলে স্থানীয় এলাকাবাসীরা এই পাগল কুকুরের ভয়ে আতঙ্কিত হয়ে প্রায় গৃহবন্দী। এলাকার মানুষ রাস্তায় বের হলে হাতে লাঠি নিয়ে বের হতে হচ্ছে। এ অবস্থায় পাগল কুকুরের আক্রমণ থেকে রক্ষা পেতে এলাকার কয়েকজন আমতলী থানার পুলিশের দ্বারস্থ হয়েছে, কিন্তু পুলিশ জানিয়ে দেয় বিষয়টি পুলিশের দেখার বিষয় নয়। পরে স্থানীয় এলাকাবাসীরা প্রথমে বন দপ্তর এবং পরে ডুগলি আরডি ব্লকের ভিডিওকে জানায়, কিন্তু ভিডিও আশ্বাস দেন পাগল কুকুরটিকে ধরার জন্য শীঘ্রই প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, কিন্তু বিকেল হয়ে গেলেও প্রশাসনের তরফে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একটা কুত্তা থাকতো, এটা হঠাৎ করে আজকে সকালে পাগলের মতো হয়েছে, সেটা আপনার একটা বাচ্চারে কামড়াইছে ফালাইছে, ওখানে পাগলের মতো ঘুরতেছে পাড়ার মধ্যে, পাড়ার খোলা ফান সবাই বয়স্করা মিললে ওখানে লাডি লুডি লইয়া চলন লাগতেছে, কারণ কুত্তাটা কোন সময় কারে কি করে এ তো পাগল হয়ে গেছে। অনেকদিন ধরে আমরা পাড়াতে একটা কুত্তা আসলো, কুত্তাটা তো দেখতাম কামড় টামড় দিচ্ছিলাম, মানে ভালোই আসলো। আচ্ছা হঠাৎ করে আজকে 2 দিন ধরে পাগল হয়ে গেছে। পাগল হওয়ার ক্ষেত্রে আজকে নার্সারিতে একটা বাচ্চা আসলো, আমরা পাড়ার নাম হচ্ছে শীতল তুলি ধরে আর কি। তো প্রথম সরকার হেরে মেয়েরে 6 বছর হয়েছে না, 4 বছর বাচ্চাটা কুত্তা ফালাই আজকে কামড়ায় একদম ডাকনা টাকনা একদম কামড়ায় খাইয়া দিচ্ছে এমন অবস্থা। তো যার ফলে স্থানীয় এলাকাবাসীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পাগল কুকুরের আতঙ্কে। এলাকাবাসীর দাবি খুব শীঘ্রই পাগল কুকুরটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, স্যান্দন টিভি। বুধবার মনোনয়নপত্র জমা দেবেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে তিনি সুবিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাবেন। সকাল 10:30টায় শুরু হবে এই মিছিল। মিছিলে উপস্থিত থাকবেন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তথা যুব আইকন কানাইয়া কুমার। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আরও জানান, রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল রাজধানীর অবলা চৌমুহনীতে গিয়ে শেষ হবে। সেখানে হবে সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কানাইয়া কুমার। সাংবাদিক সম্মেলনের পর একটি প্রশ্ন বারবারই উঠতে শুরু করেছে, সেটা হলো একই স্থান থেকে এদিন একই সময়ে ইন্ডিয়া জোট প্রার্থী তথা কংগ্রেসের প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থীর মিছিল শুরু হওয়ার কথা। প্রশাসনের পক্ষ থেকে এখন কোন দলকে সেই জায়গা থেকে মিছিল করার অনুমতি দেয় সেটাই এখন দেখার বিষয়। যদিও সুদীপ রায় বর্মন দাবি করেছেন কংগ্রেসের পক্ষ থেকে আগে দরখাস্ত জমা দেওয়া হয়েছে প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসনকে নিরাপত্তারও ব্যবস্থার কথা মাথায় রাখতে হবে। হয়তো কোনো এক দলের জমায়েত স্থান পরিবর্তন করে দিতে হবে, নয়তো একই স্থানে জমায়েতের সময় পরিবর্তন করে দিতে হবে। সবকটি দলের কর্মীরাই এদিন ব্যাপক উচ্ছ্বাসে থাকবে, তবে নিরাপত্তা রক্ষার দায়িত্ব এবার প্রশাসনের ঘাড়ে। আগামীকালে এই মনোনয়নপত্র দাখিল আমাদের কংগ্রেসের নেতা ছাত্র যুবকদের অনুপ্রেরণা কানাইয়া কুমার আগামীকাল এই মিছিলে অংশগ্রহণ করবেন এবং মিছিল শেষে ওই অপরাধ সভায় সম্পর্কিত সভা এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। ওনার আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।